সাকিব আল হাসানকে নিয়ে অনেকটা চমক দিয়ে স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ। মালদ্বীপে মুখোমুখি হবে 4 দল, আর সেই টুর্নামেন্টের জন্য আজ প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে, যেখানে নেই সুলিভান ব্রাদার্স, তবে ঠিকই আছে শ্রাবণ, জনি রায়। স্কোয়াড নিয়ে আরও থাকছে প্রতিবেদনে। ক্রিকেটে বাংলাদেশের পরিচিত নাম সাকিব আল হাসান, তবে এবার এই নাম ফুটবল স্কোয়াডে। মালদ্বীপে আগামী 1 থেকে 10 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ডায়মন্ড জুবলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে সামনে রেখে 32 সদস্যের বাংলাদেশ অলিম্পিক ফুটবল দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রোববার থেকে ক্যাম্পে যোগ দিচ্ছেন ডাক পাওয়া ফুটবলাররা। সোমবার থেকে ফোর্টিস মাঠে প্রধান কোচ AKM মারুফুল হকের অধীনে শুরু হবে অনুশীলন। তবে ঘোষিত দলের জায়গা হয়নি আলোচিত প্রবাসী ফুটবলার রোনান ও ডেকলান সুলিভানের। এছাড়া অন্য প্রবাসী ফুটবলাররাও নেই এই স্কোয়াডে। দল ম্যানেজার শাহিন হাসান জানিয়েছেন, পরীক্ষার কারণে সুলিভান ব্রাদার্স যোগ দিতে পারেননি। এছাড়া তানিন ইনজুরির কারণে এবং ইউসুফ পাসপোর্ট জটিলতায় দলে থাকতে পারেননি। তিনি আরও বলেন, ঘরোয়া লিগে ভালো পারফর্ম করা তরুণ ফুটবলারদের নিয়ে দল গঠন করা হয়েছে। প্রাথমিক স্কোয়াডে গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান, ইসাহাক আকন্দ ও মোহাম্মদ আসিফ। ডিফেন্ডার হিসেবে দলে আছেন শরীফউদ্দিন নীরব, জাহিদ হাসান শান্ত, আলফাজ মিয়া, মিঠু চৌধুরী, রাসেল হোসেন, রিমন হোসেন, রাতুল, ইউসুফ আলী, ইসমাইল হোসেন ও প্রণয় ইনোসেন্ট মারান্ডি। মিডফিল্ডার হিসেবে ডাক পেয়েছেন মানিক হোসেন মোল্লা, শফিউল হোসেন, নাজমুল হুদা ফয়সাল, ইফতিকার হোসেন, চন্দন রায়, মুজিবুর রহমান জনি ও জুয়েল মিয়া। এছাড়া ফরওয়ার্ড লাইনে রয়েছেন মোহাম্মদ নাজিমুদ্দিন, রাব্বি হোসেন রাহুল, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মোর্শেদ আলী, সৌরভ দেওয়ান, আসাদুল মোল্লা, ইয়াসিন আরাফাত সিফাত, পিয়াস আহমেদ নোভা, আল আমিন, মোহাম্মদ মানিক ও মইনুল ইসলাম মঈন। তারুণ্য নির্ভর এই দল নিয়ে ভালো কিছুর আশায় রয়েছে বাংলাদেশ। মালদ্বীপের আন্তর্জাতিক আসরে নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন দেশের উদীয়মান ফুটবলাররা।